এর নতুন হেলমেটের ভাইজার আনবক্সিং হচ্ছে। ও ভেগা বোল্ট। আগে আমাকে একটু তেল ভরে নিতে হবে, কারণ আছে তেল যা আছে লেগে বেশি, তবুও আমি থাকতে থাকতে ফুল ট্যাঙ্ক করিয়ে নিই। আমাদের এইখানে এই যে খারিসা ইন্ডিয়ান অয়েল পাম্প আছে, আমি সবসময় জানো ইন্ডিয়ান অয়েল থেকেই তেলটা ভরি। তো চলো আগে তেলটা ভরে নিই, তারপরে ব্লগ শুরু করছি। সো হ্যালো, গুড মর্নিং ফ্রম কোলাঘাট। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকে বেশি দূরে কোথাও প্রোগ্রাম করিনি, কারণটা হলো যে আজকে তো বিশেষ করে রবিবার আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর আজকে বেশি দূরে প্রোগ্রাম করিনি, কারণ কালকে রাতে মামা ঘরে যাদের সাথে মাঝে মাঝে রাইডে বেরোই, তো আমাকে ফোন করেছিল, বলল কালকে তো আমরা সবাই তোদের কোলাঘাটে যাচ্ছি, কোলাঘাট ব্রিজে ওরা একটু টাইম কাটাবে আর কি। তাই জন্য আমি আজকে কোলাঘাট ব্রিজেই যাব, আর ওইখানেরই পুরো মুহূর্তটা তোমাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকবে, সঙ্গে থাকবে। ওরা কোথায় এখনও ফোন করেনি, ওরা আসুক, আমি একটু সাইড করে দাঁড়াই। এখন ওদেরকে সাইডে দাঁড়িয়ে আমি ফোন করি, ওরা কি বলে, কত দূর এসেছে। ওদেরকে ফোন করলাম, ওরা অলরেডি পুরাতন ব্রিজে চলে গেছে আমার তেল ভরতে ভরতে। ওরা তখন বললো যে আমরা হলদি চকের কাছে আছি, তো তেল ভরতে ভরতে ওরা পুরাতন ব্রিজে চলে গেছে। তো চলো যাওয়া যাক, অনেক দিন পর ওদের সাথে আবার দেখা হচ্ছে, খুব এক্সাইটমেন্ট লাগছে। কারণ আমি বেশিরভাগ টাইমটা ছোটোবেলা থেকে ওদের সঙ্গেই কাটিয়েছি, তাই জন্য মামা ঘরে এত আমি আগে প্রচুর যেতাম। এখন কাজের এতে আর যেতে পারি না, বাট আগে প্রচুর যেতাম। তো ওদের সাথে অনেক মুহূর্ত আমার জড়িয়ে আছে, তাই জন্য যখনই ওদের সাথে দেখা করার সুযোগ পাই বা মামা ঘর যাই, একটা আলাদা এক্সাইটমেন্টে থাকি। ওরা যে এসেছে অ্যাকচুয়ালি সবাই নেই, কারণ তার মধ্যে একজন বাইরে আছে, দুজন আসেনি। দুদিন যেভাবে ওয়েদারটা হয়েছিল শুক্র শনিবার, আমি তো ভেবেছিলাম আজকেও এরকম ওয়েদার থাকবে, বাট আজকে ওয়েদারটা খুব সুন্দরই হয়েছে। তো ওরা এখানে দাঁড়িয়ে আছে। এত দূরে এসেছিস? কোলাঘাট ব্রিজটা দেখো খালি, পুরো একদম রাইডাররা দাঁড়িয়ে আছে। আজকে বিশেষ করে 26শে জানুয়ারি উপলক্ষে প্রচুর রাইডাররা বেরিয়েছে। বেস্ট লেগেছে আজকে ওয়েদারটা, হেভি সুন্দর লাগছে আজকে। এর নতুন হেলমেটের ভাইজার আনবক্সিং হচ্ছে। ও ভেগা বোল্ট, এবার লুকটা দেখে না। পরিধান করি পরিধান মাথায় ভেড়া হেলমেট। ও দেখ ভাইজারটা লাভা, সুন্দরী রূপসী কন্যা। ও ভাই হেভি লাগছে, ভাই হেভি লাগছে। দেখো কোলাঘাট ব্রিজে ফার্স্ট এডটা Z900, তারপরে ZX টেনার, তারপরে GT 650, তারপরেও ZX টেনার, 4টে সুপার বাইক দাঁড়িয়ে আছে। শুধু রাইডারদের দেখে নাও, পুরো কোলাঘাট ব্রিজে একদম। আরো আসবে, যত বেলা বাড়বে আরো আসবে অনেক রাইডার। All I want, all I want, me.
কয়েক ঘন্টা ধরে কোলাঘাট পুরাতন ব্রিজে ছবি তোলা হচ্ছে। আমার বাইক, আকাশের বাইক, সেই পাশে সুমনের বাইক। তো আজকে সবাই খুব জোরদার ছবি তুলছে, মানে ধারণার বাইরে। তো আমারও কয়েকটা তোলা হয়ে গেছে, এবারে ওরা ধীরে ধীরে তুলছে একে একে। দেখে না, হেলমেট পরে। সেই পাশে দেখো ফটো তোলা হচ্ছে সেই ব্রিজটা। সেই পাশে ওদের ফটো শ্যুট হচ্ছে, আমাদের এই পাশে ফটো শ্যুট হচ্ছে। চলে যা। এখন বুমবার নাম্বার এসেছে, তারপরে লাইন দেওয়া আছে আমাদের সান, আমার ভাই। তো প্রায় 2 ঘন্টার ওপর, 2-2.5 ঘন্টার ওপর ছবি তোলা হলো কোলাঘাট ব্রিজে। তো এখন একটু খেতে যাব, সবাই বলছে খুব খিদে পাচ্ছে। ওরাও না খেয়েই বেরিয়েছে, আর আমিও কিছুই খাইনি ঘরে। ওরা চলে এসছে বলে তাড়াতাড়ি চলে এসছি, তাই জন্য এখন খেতে যাব। তো সবাই 5 জন যে আছি, 5 জনে প্রচুর ছবি তুলেছি আজকে। আর আমারও অনেক দিন পর মনের মতো কয়েকটা ছবি তুলে দিয়েছে ওরা। আমি ছবিগুলোর আপডেট ইনস্টাগ্রামে দিয়ে দেবো, ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করে নেবে। প্রোফাইলেই দেখতে পাচ্ছ আমার ছবি দেওয়া আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটার, ওইটা সার্চ করলে আশা করি পেয়ে যাবে। আর চলো এখন খেতে যাই। প্রচুর রোদ, বিশেষ করে গরমকালটা ভালোই পড়ে গেছে। ও এই পাশে তো দেখা যাক ঘুগনি মুড়ি কোথায় পাই। তো এই পাশটা কোথায় ঘুগনি মুড়ি পাওয়া যায় আমার জানা ছিল না, তো এই দোকানটা দেখে দাঁড়ালাম। তো জিজ্ঞাসা করলো পাওয়া যায়, তাই দাঁড়াই এইখানে, দাঁড়িয়ে একটু কিছু টিফিন করে নিই। তবে আজকে আমাদের কোলাঘাটে প্রচুর বাইকার গ্রুপ এসেছে 26শে জানুয়ারি উপলক্ষে। প্রজাতন্ত্র দিবস বা কিছু কিছু মেন ওকেশানে প্রচুর বাইক আছে আমাদের কোলাঘাটে। বিশেষ করে কোলাঘাটের ফুড প্লাজা জানো, তো ফুড প্লাজাতে আজকে প্রচুর বাইক এসেছে। আমরা যদিও ফুড প্লাজায় যাইনি আজকে, সবাই বলছে চ ছবি টবি তুলবো, একটু কোলাঘাট ব্রিজে টাইম কাটাবো, তাই জন্য কোলাঘাট ব্রিজেই ছিলাম। আর ব্রিজে থাকতে থাকতে অনেক সুপার বাইক দেখেছি আজকে। ভিডিও হয়তো করিনি, তবে যদি কিছু ভিডিও পাই, একজন করেছে, সুমন করেছে ভিডিও, তো যদি কিছু ভিডিও পাই সেইগুলো দেবো। তো সত্যি একটা সুপার বাইক দেখলে যে মনটা কতটা শান্তি হয়। তো আমাদেরও ইচ্ছা কোনো এক সময় সুপার বাইক কিনবো, দেখা যাক কবে কিনতে পারি সবাই। তবে যেই জায়গায় কারোর বাইক ছিল না, এখন প্রত্যেকেরই প্রায় বাইক হয়ে গেছে, তো সেইটাও একটা অ্যাচিভমেন্ট আমাদের কাছে। তো চলো, খুবই খিদে পাচ্ছে সবারই, আমারও তো খিদে পাচ্ছে। আমার আর আমার ভাইয়ের খাওয়া শেষ, এনারা এখনো মুড়ি নিচ্ছেন। ও ঘুগনিতে আবার জল ঢালছিস ভাই? সুমন চামচ ফামচ সুমনের চলে না, সুমন একদম হাত দিয়ে ডাইরেক্ট খায়, ঘুগনি প্লাস জল। তো ওরা খাক, ঠিক আছে তো ভাই, পয়সা তো আকাশ দে। তো খাওয়া দাওয়াটা তো মোটামুটি পেট ভর্তি করেই হলো। ওই পাশের দিকে একটা ক্রসিং ছিল, বাট অত দূর আর যায়নি, ওই জন্যে অফ রুট দিয়ে এসে ব্রিজের নিচে দিয়েই এই রোডটাই উঠবো। তো আমি চলে যাব এবার আমার বাড়ি, আর ওরা চলে যাবে রাধামণি। তো সান আমার একটু এখন ভিডিও করে দিচ্ছে। দাঁড়িয়েছিলাম, প্রচুর গরম লাগছিল, এখন বাইক চালাচ্ছি তবু একটু একটু ঠান্ডা লাগছে, না পুরো ঘাম বেরিয়ে যাচ্ছিল। দেখো গাড়িতে করে ফিস্ট করতে যাচ্ছে সব। বাইকটায় গিয়ে আবার পাম্প দিতে হবে। ওই দোকানটায় যে দাঁড়িয়ে খাচ্ছিলাম, খেতে খেতে দেখলাম বাইকটা একদম পাম্প নেই। একদম বলা ভুল, মনে হয় পাম্পটা অনেকটাই কমে গেছে, খালি টিউবলেস টায়ারের জন্য বোঝা যাচ্ছে না। এখানে গিয়ে পাম্প দিতে হবে। আজকে মোটামুটি মনের মতো কয়েকটা ছবিও তোলা হয়েছে, ভিডিও তোলা হয়েছে।
চলো ওদেরকে গুড বাই করে দিই আজকের মতো। তাহলে তোরা যা, আমি এই পাশ দিয়ে বেরিয়ে যাই। টাটা। দেখে যাবি, হ্যাঁ দেখে যাবি, দেখে যাবি। হ্যাঁ তো রোড পাড়াবো না, সাবওয়ের নিচে দিয়েই চলে যাব, রিস্ক নিয়ে লাভ নেই। তো ওদেরকে টাটা বলে এখন চলে যাব বাড়ির দিকে সোজা, আর কোথাও দাঁড়াবো না, 11টা তো বেজেই গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। তোমাদের ভালোবাসাটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি, তোমাদের ভালোবাসাটা একজন নতুন ক্রিয়েটারের কাছে অনেকটা সাপোর্ট দেয়। তো অবশ্যই আশা করব তোমরা অনেক ভালোবাসা দেবে, ঠিক আছে।